তার ইচ্ছা ছিল অনেকদিন দিদির বাড়িতে, তো চলে এসেছি এখন। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই আছো, ঠিক আছে। আমি এক্ষুনি ভিডিও দেখলাম তোমার, খুব ভালো লাগলো ভিডিওটা। তুমি ভিতর থেকে ভেঙে পড়েছো, কাউকে বুঝতে দিও না, কারণ লোক ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। স্বপ্ন তাকে নিয়েই দেখো যে তোমার কথা ভাবে। হরে কৃষ্ণ, শুভ সকাল। তো জয় দাসের নতুন ব্লগে তোমাদের আবারও সুস্বাগতম। তো ফাইনালি এখন আমি আছি না এই যে মনসা ঠাকুরের মন্দিরের কাছে। এখন তো ভাদ্র মাস, মনসা ঠাকুরের পুজো চলছে সব জায়গায়। তো আমার সাথে আছে কাকা। তো কাকা আজকে কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি আজকে? আজকে যাচ্ছি বলতে গেলে একটা বড় ইউটিউবারের বাড়িতে। সে অনেক দিন থেকে আমাদেরকে ইনভাইট করেছিল, কিন্তু ভিডিওটা খুব ভালো লাগতো, মানে গ্রামীণ জিনিসপত্র দেখাতো, রান্না বান্না করতো, সেই জিনিসগুলোই আজকে দেখতে তোমরা চেনো। তা কার বাড়িতে যাচ্ছি না যাচ্ছি সবই জানতে পারবে, সেখানে গিয়ে ভিডিওটা থাকবে। হ্যাঁ, কেন আগে বলে দিলে তো তোমরা সব জেনে যাবে সেই কারণে। তো চলো। হ্যাঁ, ভাবতে পারছি না, মানে গর্বিত আমরা। যখন আমাদের বলতে গেলে যখন এখনো খারাপ টাইম যাচ্ছে, কিন্তু যখন বলতে গেলে উপরওয়ালা যদি থাকে, কেউ আমাদের খারাপ করবার চেষ্টা করেছিল, সেই সময় দেখছি যে অনেক ইউটিউবার আমাদেরকে সাপোর্ট করেছে এবং তার মধ্যে হ্যাঁ আমাদেরকে ইনভাইট করেছে, যাতে আমাদের সাপোর্ট করেছে যে ভিডিও ছাড়বে না, ভিডিও করতে থাকো, আমরা তোমার পাশে আছি। সেই রকমভাবে আর আজকে এসেছি। চলো গিয়ে দেখি, যে দিদিকে দেখাই তোমাদের, ঠিক আছে? আর এই মন্দিরটা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে? এখন বাজে প্রায় 11টা, আর এখানে না এই মন্দিরে বসে অনেকটাই শান্তি লাগছে, তাই এখানে অনেকক্ষণ বসেছিলাম। এখন যাব সেই দিদিটার বাড়িতে। দিন চলো। আর পাশেই একটা কত সুন্দর পুকুর আছে, আর ডিজাইনগুলো সেই করেছে। চলো কাকা, আমার মেয়ের বাড়ি চল। চলো। তো কাকা বলে ডাকে যে গেলে মেয়ে তো হবেই না, ভাইজি মানেই তো মেয়ে। ঠাকুর তো অসাধারণ ঠাকুর, যতবার দেখছি ততবারই দেখতে ইচ্ছা হচ্ছে। চলো ফাইনালি এখন বেরিয়ে যাই, যাবো এই দিকটায়। ফাইনালি এখন নিয়ে নিয়েছি টোটো, এই টোটো করে যাচ্ছি। চলো যাই, যেখানে যাবো। টোটোতে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে গেলাম একটা দিদির বাড়িতে। হয়তো দিদিকে সবাই চেনো, তো সেই বাড়িতেই যাচ্ছি, কারণ দিদি আমাদের ইনভাইট করেছে। সত্যি বলতে খুব ভালো লাগছে ধান ক্ষেতগুলো দেখতে দেখতে। ফাইনালি চলে এসেছি এখন সেই দিদিটার বাড়ির কাছেই। চলো এখন যাই, আবার বাদ বাকি কথা এখানে যে হবে, কী কী করে দিদির সাথে সব নিতে চলে এসছে আমাদের। খুব ভালো লাগছে, ঠিক আছে? আজকে দাদার বাড়ি এসেছি। ভালো আছো তো? হ্যাঁ, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছো, তুমি কেমন আছো? ভালো আছো। এখানে রিলস করলে খুব ভালো লাগে। ও লেবু হয়েছে রে, কেটে রেখেছি আর কি, এই যে না ভালো লাগছে দেখতে। ফাইনালি মানে আসার ইচ্ছা ছিল অনেকদিন দিদির বাড়িতে, তো চলে এসেছি এখন। দাদাও আছে, দাদা তো নিতে গেছিলো। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ভালো আছি। দাদার সঙ্গে আর এত সুন্দর লাগছে জায়গাটা। দিদি কেমন আছো? ভালো আছি, তুমি এই কেমন আছো? দেখো, এই আছি। দেখেছো কমলা মায়ের বাড়িতে এসেছি, আর চ্যানেলের নাম হচ্ছে কমলা ব্লগ, তাই তো? খুব সবাই আরো সুন্দর সাপোর্ট ভিডিও করো করে দিদিকে, এবং গ্রাম্য ভিডিওগুলো করে দেখবার মতন, যেগুলো ফাইনালি দিদির সঙ্গে কথা বলে একটু বাইরে বেরিয়েছি একটু ঘোরার জন্য, কারণ এত সুন্দর লাগছে চারিদিকটা। তুমি দেখো জবা গাছের পুরো একদম পুরো গেট করে দিয়েছে, কেটে সেই লাগছে। কত সুন্দর লেবু হয়ে আছে গাছে। যে একটা ফাঁকা জায়গা, আলাদা রকমই লাগছে। একটা কোনো ঝুট ঝামেলা নেই, আমাদের ওখানে কিরকম আলাদা এরকম, আর এটাই একটু আলাদা। যেহেতু আজকে আমাদের বুধবার, তো ফল তো খাওয়া যায়। পেয়ারা একটা নিচে না, পেয়ারা হয়ে আছে গাছে, পুরো জঙ্গলের মাঝখানে পেয়ারা নিতে। রান্না করে এটা
সবাই চেনো এই রান্নাঘরটা, আর দিদি এখানে বসেই রান্না করে। শীতের সময় হলে বাইরে রান্না করি, হ্যাঁ। আর এখানে বর্ষার সময় রান্নারা হয়, আর এই সময় রান্না হয় আর কি। বাহ, মানে সব ভিডিও এখানেই করা হয়। হ্যাঁ, এই যে শিলনোড়া, মানে সমস্ত কিছুই তোমরা চিনবে, সমস্ত কিছু তো ভাইরাল হয়ে গেছে তোমার, এটা রান্নাঘরটাও ভাইরাল। এই রান্নাঘরটা আরো ভালো, তাহলে ঝরিয়ে ভাঙিছি। কঠিন না বললে এক পাতায় পড়ে যায়, কিন্তু যদি এক পাতায় না পড়ে তাহলে খুবই সমস্যা। দাদার বাড়ি অনেকক্ষণ এসেছি, আর অনেকক্ষণ এখানে বসেছিলাম, আর এখানে না একটা মানে বোন এখানেও ভিডিও করে, মানে অনেকেই এখানে ভিডিও করে, তো তাদের সঙ্গে একটু তোমাদের পরিচয় করাই। ব্লগের চ্যানেলটা ভিডিও ইউটিউব চ্যানেলটার নামটা কাকা ইনভার কি ওয়াইটি, প্রেস, কাকা প্রেস। নন্দিতা ওয়াইটি। ওয়াইটি। হ্যাঁ, তোমরা গিয়ে সার্চ করে দেখবে নন্দিতা ওয়াইটি, খুব ভালো ভালো ভিডিও করে। আর এটা হচ্ছে দাদা। আর আমি এক্ষুনি ভিডিও দেখলাম তোমার, খুব ভালো লাগলো ভিডিওটা। আর দাদা সত্যি আর এরকম যদি একটা দাদা থাকে, সত্যি আর সবাই ভিডিও করতে পারে। আমাদের গ্রামে ভিডিও করতে ভয় করে, অনেক লোক খারাপ হ্যাঁ, বলে, খুব ভালো। এরকম একটা দাদা যে সাপোর্ট পেয়েছে এটাই হ্যাঁ। অনেক, যে দাদা যে সাপোর্ট করছে, ভিডিও করতে বলছে। অনেকে দাদা কিন্তু সাপোর্ট করে না, অনেকে। আর দাদা সাপোর্ট বোনের হচ্ছে মধ্যে এটাই। এই দেখো, হ্যাঁ। তোমরা এমনি খারাপ কিছু ভাববে না, যে এগুলো কি বলতো, দাদা বোনের মধ্যে এমনি অনেক রকম দাদা বোনের ভিডিও, এই যেমন দেখছো তো এসার শঙ্করকে ফলো করো, বং পোলাপান, ওরা স্বামী স্ত্রী হিসেবে সাই করে, ভিডিও করে, হ্যাঁ, অনেকেই করে। বং পোলাপান তারা তো বিয়ে তো তোমার দাদা বোন। আমি আর আমার বোনও ভিডিও করি। মানে ভালো হয় না একটু, একজন হলে বোন ভাই বা হ্যাঁ, এগুলো লোকে দেখতে যায়, কমেডিয়ান এগুলো লোকে দেখতে যায়। A few moments later. আসি দাদা, আমাদের দিকে যদি যাও যাবে, কামাটে গেলেই যাবে, ফোন নাম্বার দিয়ে গেছে, ফোন টোন করবে। দাদা আমি আসি দাদা। তোমরা আসবে আবার সবাই, খুব ভালো লাগলো। ঠিক আছে। বন্ধ হয়ে যায়।